আমি আপনাকে একটা অঙ্ক দিব, আপনি এটা সলভ করুন, ঠিক আছে? শুনুন, ধরেন একটা ছেলে 200 টাকা সিএনজি ভাড়া খরচ করে 30 কিলোমিটার/আওয়ার বেগে একটি মহিলা কলেজের সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর সে 100 টাকা খরচ করে তার মোবাইলে ফ্লেক্সি করলো এবং তার মেয়েটিকে ফোন দিল। মেয়েটি আরও 30 মিনিট পর দৌড়াতে দৌড়াতে ছেলেটির কাছে এসে পৌঁছল। মেয়েটির গতিবেগ কত? এখন এই অঙ্কটা তুমি ভালো করে তুমি বুঝো ব্যাপারটা। একটি বাসের ডগায় একটা বান্দর বসা আছে। বান্দরটা ওই বাসের গিট বেয়ে বেয়ে ঘন্টায় 30 মাইল বেগে নামছে আর কি। তো এখন প্রশ্নটা হলো, এই বান্দরটা কি স্যার আপনি ছিলেন? না, সে তুমি আসলে পড়াশোনা একদম মনোযোগ দিচ্ছ। তুমি এখানে কি বলছো সেটা বোঝার চেষ্টা করো। স্যার আজকে পড়ো না, মুড নাই। এভাবে আসলে হয় না, বললে। চলেন গল্প করি। গল্পের সাবজেক্ট কি সেটা প্রেম বিষয়ক নাকি? এখন এখানে পরিষ্কার কইরা পানির লেয়ারটা একটু পরীক্ষা নিরীক্ষা করে এখানে মাছের চাষ করুন, বুঝছস? মাছের চাষ। ওই বেটা ওই, দেখছস এত বড় পুকুর কোনোদিন দেখছস? ফোর কেন দেখতাম? আর আজ মহর জানো না, দর্জি মানে কি জানো না? সমুদ্র যাত্তর আর খলজ যাত্তর। আর ফানির কথা কি হইতাম, ডাহাই মাঝে তো জীবনের মধ্যে ফানিও ন দেখে। আসলিয়ার কথা যে গল্পই নি সিটাং দেখতে আসলিয়াত বলে বলে ঠিক কিনা চিকেন ফানি। আমি একদিন মধ্যে শীতকালে গেই, তোমার ভালো হতা এটা ঠিক দেড়া দিয়ে দিয়ে রই একজন তো মুসলের দিই, এক্সকিউজ মি ভাইয়া, আসলে এটা কোথায়? না অনন্তবদ্ধা আসলে দাঁড়ায় আছেন। এখানে মাছের চাষ করো, মাছের চাষ। এখানে মনে কর যে তেলাপিয়া মাছ, তারপরে মাগুর মাছ, তারপরে কই মাছ, এইসব মাছ আমি এখানে চাষ করো। না এটা মাগুর মাছের চাষ করো। মাগুর মাছ রাক্ষসে মাছ। মাগুর মাছ যদি তুমি করো তাহলে ওকে সাইডে ব্যাগটা আছে, তারা যদি ব্যাগ করুন মাছ ব্যাগ করুন হাই ফেলেবো, ফোনের পরে তুমি আর কোনো মাছ খাইতে না, শুধু মাগুর মাছ তুই কি হবো তোমার লাভ হইতো না। তাইলে একটা চিন্তার বিষয় রে। তুই ওদের ইউ কি মাছ শুরু করলে আর সিটাং মধ্যে কি আছে জানো না? লাক্কা মাছ, উন্দারা মাছ, লইট্টা মাছ, অত মাছ, ব্যাগ সুস্বাদু মাছ, তুই খাইলে ওদের মাছ ফলে দেবে। আচ্ছা ভালো কথা বলছো, আমরা তো এইসব মাছ চাষ করি। এই যে তখন লক্ষ্যে লাটটা নিজের নাম করি না, এই সামুদ্রিক মাছকে এখানে চাষ হইব। যাই হোক দা, কিন্তু নুন ফেলা তুমি পড়িব, বহুত নুন ফেলা তুমি পড়িব। কারণ যদি লাক্কা মাছ, উন্দারা মাছ, লইট্টা মাছ কিন্তু কিন্তু লবণাক্ত পানির মাছ। ভালো কথা কইছস। এই তখন চিটাং নুন হয় না, চিটাং থেকে লবণ আছে না, নুন কইলি যেটা ওইটারে ট্রাক আইনা এনে ফালাই দে, ঠিক আছে? মাইপার বলো কতটুকু লাগবো। আর আইনা একবার চারদিকে বাউন্ডারি টাউন্ডারি দিয়া কাঁটা তারে বেড়া দিবি, শিকুটি মিকুটি সব কিছু লাগাই দিবি, ঠিক আছে?
ব্যাগ কিনদিম এটার প্রত্যেক মাসের দায়িত্ব আর খনাসি মেনু করবে বঞ্চিত করো ভাই। এই যে পুকুরটা লিজ লইছি তো এখানে মাছের চাষ করুন, তাই যাইতাছি একটু পরিষ্কার করুন লাগবো। লিজ মানে ইজারা লইছি আর কি, 2 বছরের লিগে টাকা দিয়া একজনের কাছে লইছি মাছের চাষ করুন ভাই। সরকারি পুকুর আপনার এটা লিজ নিলেন, আমি তো সরকারি পুকুর কাঠাই করছে ভাই, আমি তো জানি যে এটা একজনের পার্সোনাল পুকুর, তার থেকে টাকা দিয়ে লইছি আমি। এই যে আপনার দেখতেছেন এটা সরকারি এরিয়া, এখানে সরকারি পুকুর, আপনার টাকা আপনি কেমনে জানেন ভাই এটা? আমার বাসা এখানে। এটা কি বহুদিন ধরে নাকি অনেকদিন ধরে? অনেকদিন ধরে এখানে জন্মই আমার 30 বছর। আমরা এটা আচ্ছা আচ্ছা যাই করেন ভেবেছি। আচ্ছা ঠিক আছে ভাই। এই তো আমি দেখেন যে কত মনে করে একটা সরকারি বিল্ডিং, এটা একটা সরকারি বিল্ডিং, সরকারি বই। অর্থাৎ তুমি অন্য মানুষ কোনো মেয়ে বলতে বলতে আমার তো টেনশন লাগে, সরকারি বিল্ডিং আসলে তো সরকারি বুঝতেছি না রে। হ্যাঁ মানসিক হাওয়া চলো, তুমি অফিসে চলো, এটা দেখি না আর কথাবার্তা বলি, মানে ভালোই। কি অফিস বন্ধ হয়ে গেছে গা? আচ্ছা ওই যে ম্যাডাম কি জানি নাম হয়েছে, কোন ম্যাডাম? কোন ম্যাডাম? ম্যাডাম কি বাইরে গেছে গা? আরে ডিরেক্টর। ডিরেক্টর কার কথা কইতেছেন? কে আমার আরে ডিরেক্টর? তুমি ওই যে অফিসের ডিরেক্টর। আরে কস্তা কে হয়েছে দিন? আর ওই যে আমাদের যে এনার্জি ড্রিঙ্ক খাওয়াইলো না, হ্যাঁ 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 ও এনার্জি ড্রিঙ্ক খাওয়াইছিলাম, হ্যাঁ মনে পড়ছে। খাওয়াইছো তো, ওই যে আমরা কথাবার্তা কইলাম, হ্যাঁ, কাগজপত্র ডিডু সাইন ফিল করলাম। হ্যাঁ। ও মহিলা কই? তো উনি কই, আমি কেমনে কম? উনি তো আঙ্গো ডিরেক্টর না। কি তুমি ডিরেক্টর না? না, উনি আঙ্গো ডিরেক্টর হইতে কই? উনি তো আমাদের অফিস 2 ঘন্টার জন্য ভাড়া নিছিল। তারপর 2 ঘন্টার টাকা মিটাই দিছে, বাস উনি চলে গেছে। এটা হেড অফিস না? এ বলটা এ আমার জীবনে কি হলো রে? এই শি ইজ মাই ওয়াইফ। আমি তাকে বিয়ে করেছি। হোয়াট? তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে? তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি আমার ফ্রেন্ডদেরকে কি বলবো? আমি সোসাইটিতে কিভাবে? ওরা আমাকে নিয়ে হাসাহাসি। হু কেয়ারস ইওর সোসাইটি? আমি কেয়ার করি না। আই ডু। আমি তোমার জন্য আমার সোশ্যাল স্ট্যাটাস হারাতে পারবো না। সবাই আমাকে দিয়ে হাসাহাসি করবে, এটা আমি সহ্য করবো না। ওকে, তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো, আমাকে আমার মতো চলতে দাও। কাম দীপা, কাম। বাবা! কি জানতে চান? ভাইয়ের কাছ থেকে আমি যতটুকু শুনলাম, আমার কাছে আপনাদের কোম্পানির প্রসেসিংটা আসলে আমার সঠিক মনে হচ্ছে না। মানে? মানে উনি বলতে যাচ্ছেন আমরা যে ব্যবসাটা করতেছি এটা একটা ভুয়া ব্যবসা, তাই না? আচ্ছা, আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কি পারমিশন নিয়েছেন, কোনো লাইসেন্স? লাইসেন্স আছে, আমাদের ট্রেড লাইসেন্স আছে, কিন্তু অনুমতি আর কি করতে দিয়েছি। আসছে, মানে সরকারি জিনিস তো একটু তো সময় লাগেই আর কি, এই জন্য হচ্ছে, প্রসেসিং হচ্ছে। লোকাল মার্কেট থেকে আপনারা যে টাকাটা উঠান সেটা আসলে কোথায় জমা হয়? আপনাদের কোনো অ্যাকাউন্ট কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে জুত করি বই জুত কিনলে তোর কি মন টন খারাপ নেই? কথাটা তো দেখ কস না, অন্যান্য সময় তো ক্যাসেটের মতো বাইসতি থাকস। না বদ্দা, বেশি ভালো না লাগে। আজ এই বুঝছো না শহীদ মিনার কি? হতাও না আজ এই শহীদ মিনার কি বুঝছো না?
মানে আই যে টিভির মধ্যে সবসময় উনি এই যে শহীদ রফিক বরকত সালাম তারা হতা উনি তারা 52 সময় যে ভাষা আন্দোলনের লাই প্রাণ দিয়ে আজ ইয়ারা এই সুন্দর করে হতা হইতে পারে দি ইন কিল্লা ইতারা লাইলো না শাহবাগত না বড় গোলাপ ফুলও কিনে লাগি এই যে রাস্তার তুন শহীদ মিনার একটা দুরুন আছে আই জাস্ট রাস্তার তুন নামিবার লগে লগে আই স্যান্ডেল এক জোড়া বুতুরে ফেলাই আর স্যান্ডেল কিন্তু বুতুরে ফেলাই কিল্লা হাতে মানে অন্যরকম একটা শ্রদ্ধা লাগে যে মানুষ কোনো লাগে আজ ইয়ারা সুন্দর করি আর বাংলাদেশের বাংলা ভাষা হতে হইতে পারি অত এখানে সামনে জনের পরে এত খারাপ লাগে টিল দি কিনলে কি হয়েছে? বেড়া দুধ দি জুতা ফরে আড়ের বেড়া না হোলা মানে মর্দ ফোয়ার হতে হইতে রে মর্দ ফোয়া মানে বেড়া দুয়ে আড়ার দে জুতা ফরি এনে মিনারের উদ্দি হাই মানে অবাকে গেলাম গুই চিয়েন ন আরো একখানে সামনে আগাইলাম আমি হচ্ছে ফুলগুলো এখানে মনতুন মানে একসাথে আমি হচ্ছে ফুলগুলো এখানে কেন করে মিনারের হাসে হাসে দিও আমি ফুল দেখতাম যাই মোমা দিদি ধুয়ে কিও ধুয়ে জানো না সিগারেটের ধুয়ে ব্যাগ করলে মানুষ হতো কোন গুলগুড়ি বই এনে সিগারেট টানে আরামসে একবারে হ্যাং করে এনে হাতে হাতে খারাপ লাগে উঠি দে তোর খবর তার খবর যদি উগ্র মানুষ হ্যাং করে বইতে হয় তাহলে তোর থেকে কেন লাগবে ওর থেকে কেন লাগবে মানুষের তো উঁস জ্ঞান কিচ্ছু নাই কিছু করণের নাই বুঝছস হুম আমরা হইলাম বাঙালি জাতি বুঝছস অন্যান্য জাতিরা আঙ্গরে কয় আমরা হইলাম সবচেয়ে নিকৃষ্ট জাতি কিনলে জানিস না আমরা নিজে করে নিজে সম্মান দিতে হারি না। এই কারণে আঙ্গরে নিকৃষ্ট আমরা যত শ্রেষ্ঠ জাতি দেশের লাই যুদ্ধ করছি ভাষার লাই যুদ্ধ করছি বাংলা ভাষায় তুই যেরকম তোর মাতৃভাষায় কথা কস হরিয়ে মার গর্বেতে হরিয়ে তো চিরাঙ্গ ভাষায় কথা কস আমি নোয়াখালী ভাষায় কথা বলি কিন্তু আমরা কিন্তু একে অপরের ভাষা খুব সুন্দর করে বুঝি অন্য কোনো জাতি কিন্তু এই ভাষার লাই যুদ্ধ করে না প্রাণও দেয় না আমরা কিন্তু ফারান দিছি কিন্তু আমরা হাতে করে শ্রদ্ধা করতাম জানি না এটা হলো আঙ্গ ব্যর্থতা প্রতিকার কি কোনো প্রতিকার নেই এটার একটা কাম করতে হইব তুই শহীদ মিনারে বই থাকবি মানুষের যখন দেখবি এরকম করতেছে মানুষের মানা করবি আর হাতে করে বুঝাইও তো লাভ হইতো না 12 মাসের মধ্যে 11 মাস শহীদ মিনারে হেতারা আবর্জনা বানাইতে হয় এই ফেব্রুয়ারি মাস আইলে হেতারা এটার পরিষ্কার করি রং টং করি খুব একটা আনন্দ মানে ঈদ চলিয়েছে মারিয়া আমি ঠিক বুঝতে পারছি না আমি তো বিকেলে কিংবা রাত্রে তোমাকে পড়াতে আসি হঠাৎ করে সকালবেলা তুমি আমাকে তলব করলে বুঝলাম না আপনার সাথে আমার জরুরি কথা আছে আর সে জরুরি কথা ঠিক আছে তো নিচে পড়া কি ব্যাপার কি শুনুন আপনি কি আমাকে বিয়ে করবেন হ্যাঁ শোনেন আমার বাবার 2টা গাড়ি 3টা ফ্যাক্টরি আছে এই বাড়িটা ছাড়াও ঢাকা শহরে আমাদের আরো 2টা বাড়ি আছে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে এই সবগুলো সম্পত্তি আপনার হবে ঠান্ডা মাথায় এইসব কথা বলছো আমি ঠান্ডা মাথায় বলছি কি গরম মাথায় বলছি তা আপনার দেখার বিষয় না সরেন পানি খান পানি খেয়ে 5 মিনিটের মধ্যে আমাকে জানান আমার সময় নেই। খান পানি খান
আছে মালিয়া, আমি রাজি আছি। চলেন আজকে করব, এখনই করব। আচ্ছা ঠিক, আচ্ছা একটা মানে একটা টেকনিক্যাল ব্যাপার হয়েছে কি, আসলে বিয়ে করব ঠিক আছে, কিন্তু মানে তোমার বয়স কি 18 পেরিয়েছে? 18 বছর 2 মাস, সার্টিফিকেট এজ। ও ফাইন, সেফ সাইড, ওকে। আমার জরুরি তলব করলেন। ও আমি যদি ভুল না করে যাই তাহলে বুঝতে পারছি আপনার মনের মনোভাব পরিবর্তন করে ফেলেছি, তাই না? আপনি যদি এবার করে ওইদিকে তাকে আসেন কামাবো, সারা রাত তো 2 চোখের কথা এক করে পাইনি, বুঝছেন না? হ্যাঁ, আর আমি খুব ঘুমাচ্ছি সারা রাত নাক দেখে, আমার খুব ঘুম হচ্ছে। আপনি ঘুমাবেন না? সাইড চোখের পাতে এক হইবার নিয়েছে না, তাহলে তুই এটার একটা সমাধান করা দরকার, তাই না? সমাধানটা কিভাবে হবে? আমরা দুইজন যদি এভাবে আপনি আপনি করতে থাকি, কিভাবে সমাধান? খালি আপনি আপনি আমি একাই করি, তাই না? আপনি আপনি কেন করেন? হ্যাঁ, আপনি তো আপনি আপনি করেন। আমি তো মেয়ে মানুষ, আমার তো লজ্জা বেশি। আমি কি ফস করে মুখ ফুটে একটা কিছু বলে ফেলবো? ও বুঝতে পারছি, আপনাকে আমি যেটা বুঝতে পারছি, আপনি তোমাকে যেটা আমি বুঝতে পারছি তুমি সেটা বুঝতে পারছি, তাই না? হ্যাঁ, আমার মনে হয় আমাদের বোঝাবুঝির পালাটা এবার শেষ। বিয়ে করে ফেলেছ? গুড, ভেরি গুড। তো কাকে বিয়ে করেছো? এই গাধাটাকে? বাবা, তুমি ওনার সাথে এভাবে কথা বলতে পারো না। উনি আমার হাজবেন্ড, রেসপেক্ট দিয়ে কথা বলো। মানে একটা কথা বলতে যাচ্ছিলাম, আসলে যা হওয়ার তো হয়েছে। আমরা আপনার সন্তান সমতুল্য, আপনি আমাদের পিতৃ সমতুল্য। তো আমাদের জীবন সুখী শান্তিতে ভরপুর করার জন্য আপনার আশীর্বাদ প্রয়োজন, আমাদেরকে আশীর্বাদ করা। আশীর্বাদ করব? কাকে? তোমাকে? ইম্পসিবল। এই, তুমি রাখো তোমার আশীর্বাদ। বাবা শোনো, আমি অত শত বুঝি না। আমরা বিয়ে করে ফেলেছি, তুমি কাকের মধ্যে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো, তুমিও শান্তিতে থাকো, আমিও কার অ্যাকাউন্টে কি ট্রান্সফার করতে হবে সে উপদেশ আমি তোমার কাছ থেকে নেব। কান খুলে একটা কথা শোনো, আজকে এই মুহূর্তে আমি তোমাকে আমার ত্যায্য কন্যা ঘোষণা করব। ওকে ফাইন, আমিও থাকলাম না তোমার পাশে। আই তুমি দাঁড়ায়, ব্যাগ নিয়ে আসছি। আমি আসলে বুঝতে পারি নাই যে পুরা জিনিসটা এইভাবে এসে দাঁড়াবে। ভাবছিলাম আপনি আমাকে অন্যান্য লোকদের মতো 10,000 টাকা দিছেন, সেই 10,000 টাকা আমি আমার ব্যাগের মধ্যে পুড়ে ফেলবো।
তারপর তো আপনি চলে যাবেন অন্যান্য যারা যেরকম করে। কিন্তু বুঝতে পারি না এরকম আপনি আমার বিজনেসের মধ্যে ইনভলভ হবেন, এরপর অন্যান্য লোক এনে দিবেন, তারপর আমার বিজনেস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবেন। এতে আমিও লাভবান হয়েছি, সাথে আপনিও। কিন্তু এখন যে এই পুরো সিচুয়েশনটা এরকম হিসেবে দাঁড়াবে আমি আসলে বুঝতে পারি নাই। এখন কি করব বলেন আপনি। আমি আইনের লোক তো, শোনো, পুলিশের ঝামেলা হতে পারে, টাকা পয়সাগুলো ফেরত দেওয়া উচিত। আমার খারাপ লাগে না, ভালোই লাগছে। এক ধরনের আবিষ্কারের আনন্দ হইতেছে। আমার লেভেলের একটা ফ্রড যে থাকতে পারে, তা আবার মহিলা, ভালো। হয় ধরলাম, কিন্তু হলো কি এমন একটা দিনে কোথায় আমরা একটু ঘরে বসে সুখ দুঃখের আলাপ পারবো না, সে কি ফুটপাত দিয়ে হাঁটছি বুঝতে পারছি না। আমরা ফুটপাত দিয়ে হাঁটছি কারণ আমরা এখন বাসায় উঠবো। বাসা? হ্যাঁ ঠিক আছে, বাসা। কোন বাসা? কোন বাসা মানে তোমার বাসা। মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি যাবে, এটাই তো নিয়ম, তাই না? না সে ঠিক আছে, সেই নিয়ম ঠিক আছে। আই, তোর বেডরুমের অবস্থা কি বলো তো? এসি আছে? হয়েও যেতে পারবে, হবে। হয়ে যেতে পারবে মানে আমার এসি লাগবে। আরেকটা কথা, তুমি আমি বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু তোমার আমার মধ্যে কিন্তু প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক থাকবে। তুমি এক রুমে থাকবা, আমি আরেক। মনে থাকবে? বুলেট কি বিড়বিড় করছো? না, একটা অঙ্কর হিসাবটা মিলাতে চেষ্টা করছি, কিছুতেই মিলছে না। তোমার অঙ্কের হিসাব পরে মিলাও, আগে এই হিসাব মিলাও। চলো ধরো। কেন বাতাসও নাই গিয়ে নি? কারণ গিয়ে যদি 1 ঘন্টা হই, কারণ খোঁজ খবর আছে না? গ্রামের তো নাইছো, সেই সময় তো কারেন্ট আসছিল না, সেই সময় কেন আস? গ্রাম হ আর এ শহর হ, কোনো মানে আছে না? হনমিক তো কারণ নাই। দেশের উন্নয়ন হইব হতুন, দেশের উন্নয়ন করি বলে তো তত কারণ লাইব। এই যে তুই আজ সফটওয়্যার হার্ডওয়্যার যাতে কিনা কম্পিউটার টিভি এই মেশিন ওই মেশিন ব্যাকিং বাইর করি, ব্যাকিংয়ের মূল কি? কারণ। কারণ লাইব, কারণ লাই বলি বদা তুই আর হতাকান বুঝো, গরম নই তোরা বুঝে দি জিনিসটা। কারণ লাই বলি আর কি গরম পড়িব। আর দেশের মধ্যে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, নো আছে আছে, কিন্তু ইবের প্রপার ইউটিলাইজ আর গড়িতে না পারেন। কি হারণে? হারণে আর পরিকল্পনা ঠিক নেই। আর আগতুন প্রি প্ল্যান যদি করতাম সুন্দরভাবে, যদি পরিকল্পনা অনুযায়ী আর ঠিকভাবে হাসকান করতাম, তাইলে কিন্তু বিদ্যুতের এই ঘাটতি নইতো, ঠিক আছে না? কিন্তু ওদের তো কর্তৃপক্ষ দোষ দিয়ে হনো লাভ নেই। তুই যে আই যে আর কি করি, তুই যেন গত হালিও কি করছো, গত হালিয়ে ফ্যান চলাইয়ে না গিয়ে দিয়ে বাজারত 3 ঘন্টা ফ্যান চলিতে হাইলে তো তোর মধ্যে এরম যারা আছে, যারা লাইট ফ্যান সুইচ বেকিং জ্বলাই দেয়, তারপর কি করে আর হদুগুণ সাহা বাজাতে এসি উগা সারিয়ে এনে গোড়া করে দূরিব, 3-4 ঘন্টা এসি চলিব, কেউ নাই ঘরত। আরও আছে হদুগুণ সাহাবর ফুয়া আছে, কিছু মনে করছি বদ্দা আইকাল হতে হই কারণে যদি ফার্স্ট চলার নিচে ফার্স্ট চলার মধ্যে গান সারি গিয়ে গুই, 2-3 ঘন্টা পরে আসছি গানের গান চললি তো হতুন কম্পিউটার তুন। এখন আর যদি নিজেরা যদি সচেতন নয় তাহলে হন লাভ হবো না। তুই আর একটা জিনিস বুঝে দাও না বদ্দা, হন লাভ হবো না। এক কাম কর, তুমি যে একটা পরিকল্পনা কর, কেন বিদ্যুৎ অপচয় বন্ধ করুন চাই পরিকল্পনা করি। তুই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে ছায়া তারা কি আর তো পরিকল্পনা আছে, খুব সুন্দর পরিকল্পনা আছে। তাই যদি পরিকল্পনা করে যদি তার হাতে পেশ করি, এটা তারই গ্র্যান্ড বুঝছো না, বুঝছো? তোর এটা গ্রান্ড করতো না, চুপ করি ন্যাচারাল বাতাস ফু দে, ফু দিয়ে বাতাস খাই, আর কোনো কথা কিছু।
যা তোর মায়ের কাছে যা। একটু দাও কি মুই কথা করছেন যা। তোর জানি কোন জায়গায় তুমি বাচ্চাটারে সবসময় বকাবকি করো কেন? বেয়াদ্দ হয়েছে তাহলে কথা মায়ের মতো হইতেছে। তোমার খুব সুন্দর লাগতেছে, তুমি জানো। পাশে এসে বসতো, পাশে। ছাড়ো তো, আমার জ্বর। হ্যাঁ, জ্বর? কাজে দেখে বিয়ে করছে কি তোমার জ্বর মাথা ব্যথা এটি উনার লিগা? হ্যাঁ, কাছে কিছু কাঁচা কি গছ বলতেছি না জ্বর জ্বর। হ্যাঁ, তোর মুখে কিসের গন্ধ এটা? কির গন্ধ? তোর কি দরকার? তুমি মদ খাইছো? আমি মদ খাই না, কি খাইতেছে? তোর কি দরকার? হ্যাঁ, তোরে বিয়া করছি, বউয়ের মতো করে থাকবি। মুহে কথা কস কেন? মুহে কথা মুহে কথা করছেন? তোর মানা করছি না আমি আলোর মতো হইতেছে। হ্যাঁ, আরো কি লিগা ছাড়বো? তোর বিয়া করছিস ছাড়ার লিগা? ভালো, তুই আমাকে বলতে কত কষ্ট তুই এনতেছ? দেখছো কি এত বড় সাহস তুই আমারে? অনেক সহ্য করছি, আমার জীবনটা তো নষ্ট করছো। যে বাচ্চা মেয়েটার জীবনটাও নষ্ট করতে চাইতেছো না? একটা কথা বলবা, এক কোপ দিয়ে তোমার গলা কাটতে ফেলাবো। এত বড় সাহস হলো? যাও এখান থেকে। আমি তোকে দিতে অনেক সহ্য করছি, আর না, এখান থেকে যা। অনেকদিন সংসার করলাম, তোমার সংসার তো কেবল শুরু হলো। অনেক দূর পথ আগাতে হবে তোমাকে। আমি তো এই সংসারের জন্য খালি দিয়েই গেলাম, কিছুই পেলাম না। আমার বাচ্চাটার দিকে তাকায় দেখো, আমার বাচ্চাটার তো একটা ভবিষ্যৎ আছে। এই যে দেখো, এই বিল্ডিংয়ের 4টা ফ্ল্যাট আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করেছি। তো একটা মজার ব্যাপার জানো, এই বিল্ডিংয়ের বাসিন্দারা 4 জনের বন্ধু, এবং এদের 4 জনের রুচির মধ্যে একটা অদ্ভুত ধরনের মিল আছে।
আমি আমার মেধা দিয়ে শ্রম দিয়ে ওদের 4 জনের রুচির সাথে মিল রেখে কাজটা করেছি। জানি না এখন তাদের কেমন লাগছে। তোমার কেমন লাগছে? ভাই বাইরের থেকে দেখতে যেমন লাগতেছে, ভিতরে তো মনে হচ্ছে আপনি বেশ খানা বানাইছেন। আপনি সালাম দিবেন রয়েছে আর আপনাকে তো বুঝতেছিলাম আপনি এত পুরান কার আপনি এটা কি করছেন? আপনার কইছে এটা চেম্বার বানানোর নাকি আপনি ছেড়ো না করে ফুটবল খেলার মাঠ বানাই এসছেন, হ্যাঁ? কোন দিকে আপনি পাস করছেন? বোঝার চেষ্টা করুন। আমি বুঝুম কে ভাই একটা কথা কন না, আপনার কি দরকার জানেন না? আমাকে সিরাজগঞ্জের পাশে যে যমুনা নদীর ব্রিজটা আছে না, অক্তেও ফালাই দেওয়া দরকার আপনার নদীর মধ্যে, হ্যাঁ? আপনি আমার টাকা ফেরত দিবেন। আপনাকে আমি কি কইছি আর আপনি ওটা কি করছেন? এখানে এইসব লাগাইছেন। আমার একটা চেম্বার আপনাকে আমি কইলাম যে ঠিকঠাক করে দেন, ওটার মধ্যে আমি পয়সা এখানে আমি চর্চা করলাম, সেখানে ডাক্তারি পেশা বোঝেন, হ্যাঁ? ডাক্তারি পেশা তো বোঝেন না, করছেন তাহলে কি করতে গিয়ে কি পাস আপনি কোথাকার বেয়াদব কোথাকার। শোনেন, আপনাকে যেটা কইছিল ভাই অক্ত বান্ধা লাগবে, দড়ি রেডি কর। আরে আমি কিছু আরে এটা কি লাগাইছেন, হ্যাঁ? আমার ঘরে ভাঙ্গা ঘরের ছবি লাগাইছেন কে, হ্যাঁ? আমি কি ভাঙ্গা মানুষ? আমার ঘরে ভাঙ্গা একটা কোন থেকে নিয়ে আসছেন ওটা লাগাইবেন? তোমার উপর শান্তি বর্ষিত কিন্তু আমার সাথে কি করছে? আমার উপর শান্তি বর্ষিত হলো? আমার সম্বন্ধ তাকে কইছিলাম যে ঠিকঠাক মতো করে দিলেন নিগা। সে কি করে? আইসা আবার কি মুসলিমে আই রক্তে কি করছে? আবার সে আমি তো ধরেন যে না উন্না চিন্তা করতে না। ওটা তো তোমরা করতে পারো। চুপ থাক। আচ্ছা আমাকে কিছু বলতে দেন। আচ্ছা কোন তো ভাই খোলাসা করে কোন কি হয়েছে? আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে 4টা ফ্ল্যাট আপনারা আমাকে ডিজাইন করতে দিয়েছে, হ্যাঁ, বাট সেখানে আপনাদের বাজেটটা অতি অল্প, যার কারণে আমি আমার সাধ্যমতো মেধা খরচ করেছি, এখানে আমি শ্রম দিয়েছি এবং সেটি দিয়ে আমি এই ডিজাইনটা করেছি। তারপরে যে জিনিসটা, এখানে আপনারা সবাই বন্ধু, আপনাদের বন্ধুত্বের মধ্যে একটা অটুট মিল আছে, একটা সম্পর্ক আছে, সেটাকে মাথায় রেখে আমি সব কিছুতে একই রকম করার চেষ্টা করেছি। এই যে দেখেন আপনি দেয়ালের কালার, এই যে ডিজাইন, তারপরে আপনার যে সোফার যে কালার, ইভেন বাথরুমের যে টাইলসটা সেটাও আমি একই রকম করেছি, কারণ এর আগে আপনারা আমাকে বলেছিলেন যে সবারটার জন্য একই রকম হয়। তারপরে সবচেয়ে বড় যে জিনিসটা, আপনারা এখানে এক একজন এক এক পেশার মানুষ, তো এই অল্প বাজেটের মধ্যে এই যে আপনাদের সবার পেশাকে মাথায় রেখে যে আমার পক্ষে এই ডিজাইনটা করা কিন্তু সম্ভব না। আপনার কথা আমি বুঝছি ভাই, কিন্তু ভাই আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে আমার একটা চাওয়া ছিল। সে চাওয়াটা কি ভাই মনে আছে? আমি এবার মাছ চাইছিলাম, মাছ। একটা মাছের কয় টাকা খরচ হইতো ভাই? আমার কথাটা আপনি রাখেন নাই ভাই? ওটাই তো আমার ড্রয়িং রুমের ফুটবল মাঠ বানাইছে, বুঝছিস না? ওটাই টাকা খরচ করে আমার চেম্বারটা করলে কি হইতো ওটা জিজ্ঞেস কর। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ডিজাইনটা করার আগে কিন্তু আমি মালিক সাহেবের সাথে বসেছি। তাছাড়া আমি ভেবেছি মালিক সাহেব আপনাদের বন্ধু এবং বন্ধুত্বের দিক থেকে উনি হয়তো এখানে প্রতিনিধিত্বের কাজটা করতেছে, তা আমিও সেই কাজটা করলাম। এখন আমি তো বুঝতেছি আপনার মালিক এটা কো কইছে? আপনার মালিক এটা কো বলবে? অবশ্যই বুঝছি মালিক কইছে। আছে ঠিক আছে, মালিকের সাথে আমরা বুঝবো না, কি কথা? না ওই হইছে কি বুঝছিস না, আমার বাড়িতে রান্না নাই, তুই কে বলে খাবি? তো তোমার সাথে হ্যাঁ ভাই, শোনাই ভাই।
আপনাদের বাসার দেখলাম সব দেয়ালের কালার একই রকম, আবার ফার্নিচারগুলো সেম, ইন্টেরিয়ার সব সেম, কি কারণে? এর কারণ হচ্ছে হিংসা। মানে শুধু কালার তো না, আসবাবপত্র না, ওই বাথরুমের বালতির মগ পর্যন্ত সেম। আসলে আমি আমার এই ফ্ল্যাটের ইন্টেরিয়রটা আমি আমার নিজের মতো করে করিয়েছিলাম, রঙগুলো আমার পছন্দ অনুযায়ী করিয়েছি, ফার্নিচার আমার পছন্দ অনুযায়ী, সবই আমার মতো করে। ওরা ওদের মতো করে করেছে, কিন্তু ফাইনালি আমারটা দেখে ওদের মনে হলো যে আমারটা চমৎকার, ওদেরটা চমৎকার না। তো ওরা কপি করলো সব। তা আমি বলেছিলাম যে আমারটা আমার মতো থাক, তোদেরটা তোদের মতো। বললো যে না, তুই অনেক ক্রিয়েটিভ, আর সাগর থেকে এক বালতি জল নিলে তো সাগরের নাকি পানির অভাব হবে না। এই জাতীয় যুক্তিতে আমি পরাস্ত হলাম। তাদের ফ্ল্যাটগুলো একই রকম হলো। তা আমি অবশ্য বলেছি যে তোমাদের ভাবি যখন আসবে, মানে আমার বউ, সে যদি এগুলো চেঞ্জ করতে চায় তাহলে আমি সব চেঞ্জ করে ফেলব। না, আপনার আসলে এটা করার দরকার আছে। ওকে, করে ফেললাম, কারণ সে যা চাইবে সেটাই তো, তাই না? সবাই থাকার কোনো সমস্যা নাই। আমার এই আমগুলো কিছু দুইটা থাকে, আমার কাম কাজ করে, বল্টু আর পল্টু, ওরা কোনে থাকবে? এটা অবশ্য ঠিক। দেখ, আমার আমি তো রাইট ব্যাপারটা আমি সেম বললে করছি, আমার একটা অসুবিধা। তুই একটা কাম কর, তোর মনে রাখি। না, আমার রাখতে অসুবিধা নেই, কাজ মানে দায়িত্ব কেটে নিব, বেতন ভাতা। ওটা নিয়ে ভাবিস না, ওটা তুই ধর যে আমরা 4-3 আছি না, আমরা 4 মিলে টাকাটা দিয়ে দিবি, বুঝছে? হ্যাঁ, ঠিক আছে, তোরা যদি কস, তোরা যদি এইসব দেস, তাহলে অসুবিধা নেই। কার আমার তো, আমি একলা মানুষই থাই, রুম তো ফাঁকাই আছে, থাকবো ওরা। তো তুই তো রাজি হইলি, মফি যে মালিক আছে, ওরা কি রাজি হইব? ওগুলো বই রাজি করার নাকি, ওরা দায়িত্ব নিব না, এটা কথা বলবি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। কার তবে একটা কথা কি, ওরা যে আমার এখানে থাকবো। কেন তো করবি, তোর বাড়িতে থাকলে তোর তাহলে আর কোনো সমস্যা নাই আমার মনে হয়। সবাই ঠিক আছে, ওরা কেউ রাখতে চাইতে না, ঠিক আছে আমি রাখি, অসুবিধা নাকি। তাহলে এই কথাই আছিল, পরে দেখি অভিজয় মালিকের সাথে আলাপ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাই আমি। হ্যাঁ, তবে থাক। জানা আগে তো ম্যাচে থাকতি, ম্যাচে বলে কত কাউকা করতি, এখন তগলিকা একটা রুম দিচ্ছি, বুঝছস? হন তখন তো আরো মনিব আছে না, হ্যাঁ কিন্তু দেয় না, আমি দিচ্ছি, আমি পুরান ঢাকায় কলজা, অত বড়, এত বড় কলজা, বুঝছস? এখন এই রুমে থাকবি, খাবি যাবি, ঘুমাবি, আর আমার কাম করবি, ঠিক আছে? ঠিক আছে, খুশি হয়েছিস তো? খুশি হয়েছিস? বেশি খুশি হইব না ভাই, কি হয়েছে? সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো লাগতেছে আমার কাছে, কিন্তু এই কালা কাউবা কিলে আইসাই এটা বুঝতেছি। কালা কাউবা বুঝছ নাই? তোর যে চেহারাটা, তোর যে গায়ের রংটা, তোর গায়ের রঙ লেগে মিলায় কালা কাওয়া দিচ্ছি। তোরা ভালোবাসি তো, ভালোবাসা করছি, এটা আর্টিস্ট দিয়ে আর্ট করছি, আর্টিস্ট। কিছে ডাকে দেখা হই বহন এই বাংলায় ক, মানে এই যে এই ফাঁসে দিয়ে যে কাউটা যে আছে না, হ্যাঁ এটা কে? ওইটা ওইটা বুঝছ নাই? এইটা তরে 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 ভালোবাসা করছি এটা। থ্যাংক ইউ, কিন্তু এটা বকন তোরা আছে।
বগন্দার কি এই কি কি কথা কইরো মানে বাংলায় কো না এইটা তো বক হওয়া দরকার আছিল যে বগ হওয়া দরকার ও নিজের চেহারাটা বগের মতো মনে পারস না এই তুই আসছিস না ওরা ভালোবাসা করছি এক জায়গায় কাকার বগ হইতে পারে না সব কাক করে দিচ্ছি নিজের চেহারা কাকের মতো ভাব ঠিক আছে আরেকটার মতো আছে দিয়েছে এই যে হাওয়া উড়িয়ে দে হ্যাঁ এটা কি বলতো মনে না দিয়েছে ওটা কি এই যে কাকটা উড়িয়ে আসছে না যে হ্যাঁ ওইটা দিয়েছে ওইটা কি আপনি যে ঠিক আছে তোরে আমি এই দায়িত্বটা দিলাম ওরে পিঠা উঠা ঠিক রাখবি ঠিক আছে আমার ওই যে রুমটা ভালো করে চেক কর দেখালাম বিছানা উছানা ঠিক আছে কোনখানে কোনটা থাকবে সব কিছু ঠিকঠাক করে মনের আনন্দে শুয়ে থাক আধা ঘুমা একটা কথা এটা কিন্তু ভদ্রলোক বসবাস করে বেশি আওকা ঘুম করে হবে না, ঠিক আছে আশপাশে গেলে ভদ্রলোক আছে ভদ্রলোক এসে ভদ্র ব্যবহার করবে এটা ঠিক আছে তাহলে একটু থাক বদ্দা দিয়েছে এটা যদি কি মুভি না কি আঁকা কি করে বোধ হয়ে গেল আই কিন্তু শেষে বদ্দা আরেকখান শিল্প বাইরে কিন্তু আলকাত্তার মশা আলকাত্তার দিনে সুন্দর করে এনে ফালিশ করবি তোমার লাগে দাদালে দিও দেয়াল নষ্ট করতে আসিস কেন কত সুন্দর রং করছি এর মধ্যে আবে বাড়িটা কি তোর বাপ বানাইছে তোর মনিমে বানাইছে টাকা খরচ করে বানাইছে টাকা সারা জীবনের আয় রোজগার দিয়ে টাকা খরচ করে বাড়িটা বানাইছে হালকাত্তা মানুষ লেগে এই যে বুঝা যা চল আর ফাইজলামি শয়তানি করবি না মনিবের লাগে ঠিক আছে শেষ কথা আচ্ছা ঠিক আছে আমি যাই রে আমি যাই তোরা দেখে ফেলাও ঠিক আছে হ্যাঁ আমি যাই খোঁজের ভিতরে বাঁধি রে কুম তোমারে সিনা লগে বাঁধি রে কুম তোমারে ও নাই রে খোঁজের ভিতরে গাঁধি রে কুম তোমারে সিনা লগে বাঁধি রে কুম তোমারে ও নাই রে খোঁজের ভিতরে বাঁধি রে কুম তোমারে তুই আর হরণের বন্ধু হরণের আত্মান পরে সারা নটিকে আর বিদেশ হরান
ওঠ কিলে কিল্লাই তুই বুঝছ না? বুঝছ না কিল্লাই? এর মধ্যে হইছত কিল্লে, এই জায়গার মধ্যে হইছত কিল্লে, ডাইরেক্ট ফেরত তোলে কি রে? আমি উঠান মায় এটা ঘুম যাইম দে ওই তোর ফ্যানের বাতাসে কত সুন্দর করি না আরাম করে ঘুম যাইম। ফ্ল্যাটের মধ্যে হান্দাই সিনিয়র জুনিয়র বলি গেছ কেন? লাতির লগে কোমরের পিছে পিছা ভাঙিয়া লাইম কিন্তু। অর্ডার দেখতে তুই আর ফ্লোরত ঘুম নিয়ে আইও, তুই হাড়ত আসিলে ইয়াই ফ্লোরত ঘুম গেই অসুবিধা কি? এখানে ফ্যানের বাতাস মধ্যে ঘুম গেই দিলে অসুবিধা আছে না? তোর কিন্তু মায়ের কামড়ায় বুঝছস? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। তুই এর মধ্যে উঠে ফেরত তোলা ডাইরেক্ট তাও আর করতে পারছ আবার সিনিয়র জুনিয়র সিনিয়র কি? এর মধ্যে তোর সিনিয়র কি? আইনই তোর সিনিয়র, আই যেটা কইম হেড হইব কিন্তু। তুই আর জুনিয়র তুই জানতে পারছিস না তাই আগে যেরকম আছে এরকম থাকি। এর মধ্যে নতুন কোনো কিছু হইতো না। আই দেখুন দাদি, আই দেখুন তুই আর মারো হাড়ো আই আগে দেখুন ফ্যান বাতাস খারাপ করছিস। আর আমি তো তোরা এমনি একটু কইছি, এমনি একটু কইলে কি মন খারাপ করো না? হ্যাঁ আগে তোরা কইতে পারি না মন খারাপ করো? বলো তুমি আর দিন আল্লাহ জ্ঞান করো। আরে বোকা, আই তো তোর লগে করবো, আই ছাড়া কি তোর কেউ আসেনি এর মধ্যে তোর লগে মস্কারি করবো? আই তো মারি তোরে বেশি আদর করবি। বলো তুমি। আচ্ছা ঠিক আছে, বড় আর একটা প্রশ্ন আছে। আচ্ছা তোরা সাইর বন্ধু যে ফ্ল্যাট বানাই সাইর ওয়ান ফ্ল্যাটর দেয়ালের রং এক, চেয়ারের রং এক, টেবিলের রং এক, এমনকি বাথরুমের টাইলস, বাথরুমের কমোড, এমনকি ফেখানের বদনানো আছে, বদনারও কালার এক রং। কারণ কি? এটারও কারণ আছে। এটা হইতেছে হেরা 4 জন যে বন্ধু, দেখো 4 বন্ধুর মধ্যে একটা গাঢ় সম্পর্ক আছে বুঝছিস? এই সম্পর্কটারে আরো গাঢ় করানোর লাই হাতারা এই 4টা ফ্ল্যাট বানাইছে একই রকম করে, একই ডিজাইনার। এই কারণে মনে করো যে দেয়ালের রঙের থেকে শুরু করি যা আছে সোফা টোফাতে সব একরকম বুঝছিস না? এতে সম্পর্ক বাড়ে, গাঢ় থাকে। গাঢ় সম্পর্ক, বন্ধুর অটুট বন্ধন। এ দেয়ালের রং চেয়ারের রং দিয়ে নাকি বন্ধুর অটুট বন্ধনও না, কোনোদিনও না। তোর কথাটা আসলে ঠিক বুঝছস? তুই একখানা চিন্তা করিস, সারা পৃথিবীর মধ্যে কিন্তু কালা চামড়া মারামারি করে, আবার সাদা চামড়া কিন্তু মারামারি করে। এত গায়ের রং তো এক, তারপরেও এতারা মারামারি করে। রংটা কিন্তু আসলে বড় বিষয় না, আবার রং কিন্তু বড় বিষয়। পুরানের রং ভিতরে। না মানে তোমার হাতের প্রতি
বালি পড়েছিল। আমার হাতে বালি পড়ে থাক আর ডাস্টবিনের ময়লা পড়ে থাক, আপনি কোনোদিন আমার হাত ধরবেন না, ধরার চেষ্টাও করবেন না। যদি চেষ্টা করছেন তাহলে আমি এমন জোরে চিৎকার দিব যে পুরা রাস্তার মানুষ এসে আপনাকে পিটানো শুরু করবে, তখন বুঝবেন। সে কি, আমি হাত ধরতে পারবো না? সেই আমি তোমার হাজবেন্ড না। ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো। এটা তুমি কি বললে? এটা আসলে হাত ধরতে পারবো না। মালিয়া, তুমি বোঝার চেষ্টা দাদা পল্টু, 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 এই পল্টু, তুই তুই এক কাজ করতে, একটু কাম কর, তুই কাজী অফিসে যায় কাজী নিয়ে আসতো। কাজী? কাজী বুঝতে পারতেছিস না? বিয়া পড়া যে ওটক নিয়ে আসবি। কাজী কিলে বোধা? কাজী কিনলে কাজী বিয়া পড়াইবো। বোধা এটা তো কোনো কিছু নদীর তো পাত্র পাত্রী হন, বর কোনে তো তোমার তো এত কিছু দেখার দরকার নাই, বুঝছো না? তোমাকে যেটা কইছি ওটা করো। এক কাম করো, এই যে নাও, এখান থেকে 100 টাকা নিয়ে দাও, তুমি যাই কাজে নিয়ে এসো। যাও 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 যাও, খারাপ রয়েছিস, যাও। বেশি কথা। হ্যাঁ, ওই বর কোনে এখন একখানা হইবে না? আরে যখনই আই তখনই এখানে ঘুমায়। কইতাছি ওর কথা আছে, বাইরে যাও না। ওট ওট বেটা, খালি দিয়ে ঘুমাস। বাইরে যা, আন্ডা লয়া যা, 1 ডজন আন্ডা লয়া। ওট, জামা গাইতে। পল্টু কই? পল্টু কই মানে? আমি জানি পল্টু কই। ওই তুই আমার চাকরি করছ না? চাকরি করলে আমি নট হয়ে যাবো। তুই জানিস পল্টু কই? তোরা আমি কম, তুই পল্টু যা করাবি না, কারিদা করাবি, তুই জানো। ওট করলাম, ওট যা, অক্ষণ যা, অক্ষণ যা। আমি ছাড়া কি আর কেউ নাই? শহরের সবনে মরতে গেলে যেন খুশি হেনো যান, বল্টু 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 ছাড়া আর কেউ নাই নাকি? আর কেউ কোনো কাম কাজ করতে পারে না? আমিও যাইতে একসঙ্গে নামে যাচ্ছে, তাই কোথাও ঘুমাইতে যান না ভাই। আমি মানছি কম খেলা, তুই আমাকে চাকরি করছ না? তাড়াতাড়ি যা, সারাদিন খালি ঘুমাস না, জমিদারের বাচ্চা। ওই ওট করলাম, যা, জামা গাইতে যা, তাড়াতাড়ি যা। টাকা দেবো না, খাতায় লেখা রেখে আসবি, যা যা। ওট, আমার চোখের সামনে বেরোবি, যা। তুই জামা গাইতে।
আবার বুঝছিস তুই না? হারামজাদা। আর তো মনে হচ্ছে আপনার আউটডোর ব্যাচ খুব ভালো চলছে, বুঝছেন? মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি তো তোর কথাবার্তা তো আমি কিছুই বলতে পারছি না, বুঝিয়ে বলতো। মনে করছি অনেকদিন পড়াশোনা বন্ধ করে দিয়েছি, তো নতুন করে আবার পড়াশোনা শুরু করবো। আপনার আউটডোর ব্যাচে আমি নিজেও ভর্তি যাবো। ভর্তি গেলে অনেক সুখ সুবিধা আছে। আচ্ছা বল্টু, তুই বল্টু মার্কা কথাবার্তা বাদ দিয়ে কি বলতে চাচ্ছিস, কি বোঝাতে চাচ্ছিস সোজাসুজি আমাকে বুঝিয়ে বলতো। না হেতিকে মানে ছাত্রী নাকি? কি সব আবল তাবল কথা বলছিস না বল্টু? ছাত্রী হবে কি জন্য? যাকেই দেখিস তাকেই ছাত্রছাত্রী মনে হয় না? আমি বিয়ে করেছি, আমার বউ বিয়ে করে বউ, সালাম দে ভাবি। কি বয়সের তারতম্যটাও খেয়াল করলেন না? বল্টু তুই এত বেশি কথা বলিস, বড় বার বেড়েছিস। স্যার কি করিস? স্যার জায়গাটা স্যার আপনার কথা হলে তো জ্বর উঠে গেছে 103 ডিগ্রি। তাই আছে বর্তমান আরে আপনি করে কইতে লাগুন। আপনি বলবেন না তো আপনি কি বলবো? অনেন বল্টুরে একটু কামে পাঠাইছি, আয়া দিয়ে আপনি অনেক কা আজকাল তো আপনি খুব সিনিয়র হয়ে গেছেন গা, তাই আপনারে আপনি বলে আমার কি বুঝছেন? ও ব্যাগ কথা তবে কিনা আর উনাইবেন। ফজর সকালে তুললই রাইতো 9টা পর্যন্ত 10টা পর্যন্ত আরাতে হাম করি। ফোনে কিন্তু খবর আছে ওনারতে, ফোনে তো খবর নাই। ব্যাগ তো সারাতে ওনার বন্ধু আরে কাজী অফিস তো বেলে পাঠাই দে। কি হয়েছে? কার আবার ডিকা লাগলো? জাকির বদ্দা হইলে তুই এখন কাজী তুই লিয়া গই আমি বিয়ে করছুম। কোন কি খারাপ? আমি একটু দেখতে আসি, আমি একটু দেখতে আই যে আবার ফোন করতেছি, রাখি। আচ্ছা বদ্দা ঠিক আছে তাহলে। আচ্ছা ওকে রে এর মধ্যে কি আর হ্যাঁ কাম কাজ নাই নি? ঘরের মধ্যে তুই পুরো কামে কর আর তুই এমনি ঘুরোস কেন? কি আছে এর মধ্যে? ও তুইও তো হইবে, তুই আছে তোমার দান্দাত। আমি তো জানি তুই আর এখন ফেরাইবে। আরে জাকির বদ্দা ফাটাই দে কাজী অফিস তো বেলাই। আবার মাসুদ বদ্দা ফোন করে হতে তুই জিও তো জিও তুই থাক। কুত্তের লেস দিলাম ইকে তুই খালি লড়ে আর তো ইলে গরম পরত দে। হ্যাঁ তাকে কাহিনীটাই নাই কিন্তু বুঝতেছি না, বুঝছোস? একটু আগে দেখলাম মফিস ভাই পৌঁছি মাইয়া একটা লই গরম আন্দাইতেছে। জিগেলাম কি তোর ভাবি বিয়ে করে লই আইছি আর ওয়াইফ 7-8 পড়ে। হাতি তুই হয় দিয়ে কাজী তুই হয় দিয়ে তার লাই কেন আর কেন তুই দিবে না তুই? বেয়াদবের বাচ্চা বেয়াদব, কত বড় বেয়াদব চিন্তা করছো? হাতে আরে অর্ডার করে বেয়াদবের হালো মন্দি পর্যন্ত বেয়াদব। তুই কি নবাব সলিমুল্লাহর ভাই পল্টুল্লাহ হয়ে গেছো নাকি? তোমার ফায়ের মধ্যে কি ফ্লাস্টার লাগাই রাখছো? এর মধ্যে খাড়াই থাকবে আরে কষ্ট খেতে তোর না। আরে মাসুদ বদ্দা হইতে জিও তো তুই দেবে লাই আমি তার নাই তুই ছুটতাম না। মাসুদ ভাই কইছে এনে খাড়াই থাকতে কইছে না? এনে খাড়া হারে দেখতে হই দেরি এনো খাড়াই থাকবি যতক্ষণ না মাসুদ ভাই আবার কইব এনতে লড়তে না এনতে লড়বি না, এনো খাড়াই থাকবি। কাশছেন কেন? আপনার কি হাঁপানি রোগ আছে নাকি আবার?
গড, শেষ পর্যন্ত আমি একটা হাঁপানি রোগীকে বিয়ে করছি। না না, সেটা বলছি না, আসলে হয়েছে কি মানে নতুন ফ্ল্যাট কিনেছি তো, আসলে হয়েছে কি পরিষ্কার পরিচ্ছন্ন, আমি যেমন জুতাটা রেখে আসছি, যদি রেখে আসতে তো ভালো হতো। আমি জুতা খুলে বাইরে রেখে আসবো? লিসেন, আমি আমার মায়ের পেট থেকে যখন জন্ম নিছি তখন আমার পায়ের সাথে জুতা অ্যাটাচ ছিল, ঠিক আছে? আমি যখন হাঁটি আমার সাথে সাথে স্যান্ডেলও হাঁটে, আমি যেখানে যেখানে যাই আমার সাথে স্যান্ডেলও থাকে। যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি এটা ডিল করেন, আমি স্যান্ডেল পরেই হাঁটবো, বুঝতে পারছেন? সে বুঝতে পারছি, তারপরে মনে করো যে ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ব্যাপারটা তুই স্যান্ডেলটা খুলে আসলে তো হয়ে যায়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। মফিজা! এই মফিজা! এভাবে ডাকছো কি তুমি? সে কি তোমার স্বামীকে তুমি এই ল্যাঙ্গুয়েজে ডাকছো? সে কি করছো তুমি? যাও স্বামীর পায়ে তোলা। শাট আপ! খাবার কই? কটা বাজে? খাবার কই? খিদে লাগছে আমার। হয়েছে কি, আসলে সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তো, মানে রান্নাটা ঠিক মতো হয়। অসুবিধা নেই, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি রান্না বাইরে থেকে নিয়ে আসছি, অসুবিধা নেই, খাবার নিয়ে আসছি। ও মাই গড, আমি একটা দিন মজুরকে বিয়ে করছি যে দিনে রান্না করে দিনে খায়। আজকে দিনে সে রান্না করে না, আজকে দিনে আমার সারা দিন আগে রাখতে হবে, রাইট? সে তো তোমাকে বলছি না, তুমি খাবে না কি জন্য? আমি তোমার কি কি খেতে চাও বলো তো, আমি বাইরে থেকে নিয়ে আসছি। বলো বলো কি খেতে চাও? আমি জিএফসি চিকেন খাবো। গড, আপনি জিএফসিও চিনেন না? জিএফসি হচ্ছে গুড ফ্রাইড চিকেন। এটা তো অনেক জোস চিকেন পাওয়া যায়, আর এই চিকেন ছাড়া আমি খেতে পারি না। অসুবিধা নেই, তুমি জেপসি কেএফসি মানে যা ইচ্ছে খেতে চাও, অসুবিধা নেই, আমি কিনে দিচ্ছি। কত হবে, কত দাম কত হবে বলো তো, একটু আইডিয়া দাও তো, আমি কিনে নিই তো আগে। কত হবে? আপনার আমার দুজনের 3000 টাকা হয়ে যাবে। 3000 টাকা? কত বললে? 3000 টাকা। এটা কিসের ভিতর থাকেন আপনি? কেন, ফ্ল্যাটেই থাকি। এটা কি ফ্ল্যাট বলতে লজ্জা লাগলো না আপনার? সে কি বলছো তুমি? লজ্জা লাগবে কিসের জন্য? এত সুন্দর ইট সুরকি বালু সিমেন্ট করে ফ্ল্যাটটা বানিয়েছি, তারপরে রং করেছি, পোশাক বানিয়েছি, এত সুন্দর লাল নীল হলুদ, আর এটা লজ্জা লাগবে কেন? এইটা কি বানিয়েছি? এটা তো বাথরুম। বাথরুম না, ওটাকে বাথরুম বলে? হ্যাঁ, ইংরেজিতে বাথরুম বলে, আর বাংলাতে বলে চান ঘর। হ্যাঁ, চাঁদ দেখার জন্য একটা চান ঘর বানিয়ে রাখছেন, তাই না? আচ্ছা ঠিক আছে বললাম, কিন্তু তুমি বাথরুম আবার কি করলাম? আমার চিৎকার করছো কি জন্য? আমি চিৎকার করি না, মানে বাথরুমের কি অবস্থা? হ্যান্ড শাওয়ার নাই নাই ঠিক আছে, কি যেন একটা ঝুলন্ত টয়লেট বানায় রাখছে, কেটলির মতো। ওগুলা কি? ও ক্যাটলির বদনা বলে এটাকে, বদনা। আর ঝুলন্ত বলছো কেন? ওটা টাইলস করা আছে তো। টাইলস করা না? ওই টাইলসগুলো এনে সুন্দর করে আপনার মাথায় ভাঙা উচিত। লিসেন, খ্যাত কোথাকার, 2 মিনিটের মধ্যে আমি হাই কমর চাই, বুঝতে পারছেন? মানে ব্যাপারটা তোমার বোঝো, মানে হয়েছে কি যে কোমরটা আছে নিচু কোমরটা, এখানে বসলে খুব আরামদায়ক। আর আমার পায়ে একটু সমস্যা, ডাক্তার বলেছে ওই নিচু কোমরে বসলে একটা আসনের মতো হয়, যেটাকে যোগা বলে। ওটা হলে আমার পাটা খুব ভালো কমফোর্ট ফিল করি, এই জন্য। যোগা না? যোগা না ছাই। আমি কালকের মধ্যে যদি সব চেঞ্জ না পাইছি তাহলে আপনার মাথা ফেটে আপনাকে পুলিশের হাতে তুলে দিব, বুঝছেন? কইরা বলাইছি, বুঝছাও? কি কাম সাইরে বালালি? কোনটা জীবনটারে তো প্লাস্টার করে ফেললাম, বুঝছো না? কি কস? কিসের কি? জীবন কেমনে প্লাস্টার হয়? কি করছস? শোন, আমি তো বিয়েটা করে ফেলাইছি। ভালো, তুই ডাক্তার মানুষ, বিয়া করছস, জীবন হয়ে গেছে প্লাস্টার।
আমি উকিল মানুষ, আমি বিয়া করলে জীবন হইব ডকুমেন্ট দলিল, আর মফিজ বিয়া করলে জীবন হয়ে যাব প্লাসে প্লাসে প্লাস। মফিজ যে বিয়ে করছে এটা তো কে কইলো? কি কস, মফিজ বিয়া করছে নাকি? এতক্ষণ তো তোর কথা এখন বিশ্বাস করতে চাই না, এখন তো পুরাটাই অবিশ্বাস শূন্য হইতেছে। আমাকে মফিজ বিয়া করে কেমনে? আরে তক কি কমু, মফিজ যে বিয়েটা করছে ওটা তো পয়লা পয়লা আমি বিশ্বাস করি নাই, বুঝছাস? ও তো আমার আগে বিয়ে করছে, বুঝছাস? তো এখন ধর ওই যে বল্টু আছে না, বল্টু আমাকে যখন জানাইলো তখন ভাবলাম যে না ও বিয়েটা করছে। হ্যাঁ, একটা কারণে বিশ্বাস করুন যায়, কারণ জীবনে তো কল দাস নাই, মিস কল দিছস। আজকে ডাইরেক্ট কল দিলি, তোরা বিয়া করলি। আমি একটা উকিল মানুষ, আমার না জানায় কাজী অফিসে চলে গেলি, কম খরচে সেরে দিতাম। বন্ধু ব্যাপারটা হয়েছে কি বুঝছাস না, তারার মধ্যে ছিলাম, কয়সান করে হঠাৎ করে বিয়ে করা বলেছি, তুই কিছু মনে করিস না, বুঝছাস? আচ্ছা, তো বউকে কবি না, চিনি নাকি? আরে চিনবি না মানে তোরা অক ভালো করে চিনস, বুঝছস না? দেখলেই চিনবার পারবি। এমন ভাবে কইতেছস মনে হয় সিনেমার কোনো নায়িকারে বিয়ে করছস। কেন কি হলো কি? সারাদিন এত পরিশ্রমের পরে আমি একটু বসবো না, ঘুমবো না? বিছানাটা ঝাড়তে হবে তো আগে। হ্যাঁ, সে ঝাড়তে হবে তো অবশ্যই, তার দরকার নেই, অসুবিধা নেই, পরে মানে সকালে উঠে একেবারে ঝেড়ে নেবো না, অসুবিধা নেই, এখন ঘুমানো যাবে। আচ্ছা ঠিক আছে। আরে বসতেছেন কেন? উঠেন। কি মানে কি এখানে বসতেছেন কেন বারবার আপনি? সে কি, আমি কি ঘোড়া নাকি যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো? এটা কি আপনার ঘুমানোর জায়গা নাকি? আচ্ছা, রুমের ভিতরে একটা এসিও নাই। আজকেই লিস্ট করতে হবে কি কি লাগবে আমার। যান, আপনি দাঁড়িয়ে থাকবেন না, যান খাতা কলম নিয়ে এসেন। সে কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লেখা যায় নাকি? তা আপনি কি বসে বসে লিখতে হবে নাকি নিচে বসে লিখেন? যান। নিচে মানে আমার বাড়ি, আমার খাট, সবকিছু আমি, তুমি আমার বউ, আমি খাটে। আপনি উঠেন, উঠে দাঁড়ায় দাঁড়ায় লিখেন। যান, দাঁড়ান। আচ্ছা লিখছি। লিখেন। শ্রদ্ধেয় পিতা মহোদয়, আমি। আরে এগুলো কি লিখতেছেন? আমি কি এগুলো লিখতে বলছি আপনাকে? তাহলে কি লিখবো? আগে কান দিয়ে শুনেন, তারপর লিখেন। ঠিক আছে, বলো। নাম্বার 1, আপনি এখানে ঘুমাতে পারবেন না। আপনি কোথায় কিভাবে ঘুমাবেন আমি জানি না, কিন্তু আপনি এই বিছানায় আমার সাথে এই রুমে ঘুমাতে পারবেন না। আমি রুমে ঘুমোতে পারবো না। নাম্বার 2, এই রুমে এসি লাগাতে হবে। এসি লাগাতে হবে। নাম্বার 3, বাথরুমে হ্যান্ড শাওয়ার লাগাতে হবে, আর আর স্পাও। নাম্বার 4, কাজের বুয়া রাখতে হবে। কটা? ঠিক আছে। নাম্বার 5 হচ্ছে আমাকে ডেইলি টাইম টু টাইম গরম খাবার দিতে হবে, আমি ঠান্ডা খাবার খাইতে পারি না। আচ্ছা, মানে গরম খাবার মানে চুলো থেকে একেবারে নামিয়ে দিতে হবে নাকি ওভেনে গরম করা? আচ্ছা ঠিক আছে। ও, আর খাবারের মেনু কি হবে, লিস্ট কি হবে, এটাও ডিসাইড। আচ্ছা, এটা আমি এখনই বলে ফেলছি, আপনি লিখেন। ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন। অতিরিক্ত কিনলে জিনিস খেয়াল করছিস তুই? কি জিনিস? বাড়ির মধ্যে কি শুরু হয়েছে খেয়াল করিস না? বিয়ের ধুম লাগছে চারিদিকে। ও দেখি তো, দিলাম। এই ফাঁকে আরো একটা কাম করতে, শুভক্ষণ দেই আর বিয়েটাও সারি ফেলাইতে। ধুমটা চলছে, রানিং এ রাখতে, রানিং এ না রাখলে মনে কর ধুমটা কমে যাবে। কি করছিস? মানে কি দিলেন আর কি বুঝিলেন?
যে অনর বিয়ে আইগি এই বেটা ঘরের মধ্যে দেখছো পরপর দুজনে পরপর দুটো বিয়ে করছে একটা তো পছন্দ হয়েছে আরেকটা বই যথেষ্ট চলবো তো আই মনে কর একটা সিস্টেম মতো বিয়ে করতে বুঝছস আমি তুই কি করছ আর একটা ব্যবস্থা করতে তত হাঁটি আছে খালি সামসি কোনো থাকস কেন টিয়া দিয়ে কি বি হাতে টিয়া লাগতো না তোর টিয়া লাগতো না হাতে টিয়া আছে তোরতে হটিয়া আছে পকড় টিয়া একদম থাকতি আচ্ছা তারে টিয়া 1500 দেড় হাজার টিয়া তোর আকল করে কুত্তে মুত্তে হলো 1500 টাকা কি দিয়ে থাকবে